আসসালামু আলাইকুম। দেখুন আজকে দেখতে থাকবো এ ভাইটা মোটর সাইকেলে দেখেন ভুট্টা ক্ষেত থেকে ভুট্টা নিয়ে বাড়ির দিকে যাইতেছে। আমাদের দেশে যেরকম প্রতিনিয়ত দেখেন এই যে একটা ড্রেন বানাইছে, ড্রেনে স্ল্যাব নাই, কিছু নাই, ন্যাংটা একটা ড্রেন দিয়েছে। এই ড্রেনটা পার হয়ে তার এই রাস্তায় উঠে তার বাড়ির পথে যেতে হয়। এই যে দেখেন এই ভাইটা, সে জনগণের সেবক বললে চলে। আমি আরও দেখেছি, আমার আরেকটা ভিডিওতে আছে ভাইটার ভাইটা সে প্রতিনিয়ত জনগণের সেবা করে যায়, জনগণের সেবা করে। এখন ভাষায় বলতে গেলে আমাদের দেশে মেম্বার, চেয়ারম্যান, নেতা, নেত্রী যার কথাই বলেন না কেন, তারা কিন্তু এসব কাজে যায় না আমরা। কিন্তু এ ভাইটা জনদরদি, জনসেবক। দেখেন সে মোটর সাইকেল নিয়ে যাইতেছে, এটা প্রতিনিয়ত এদের এগেনস্টে কাজ করার জন্য। এই মাপের স্ল্যাব কোথায় পাওয়া যায়, কোথায় আছে, কোথায় থেকে সংগ্রহ করা যাবে, দেখেন তার মাথায় আছে। এই যে দেখেন কোথায় নেমে চলে আসলো, জঙ্গলে। এই যে ভাই চায়নারা, ওরা দেশের স্বার্থে কাজ করে, জনগণের স্বার্থে কাজ করে। আসলে এরা ভালো মানুষ, আমি খারাপ বলবো না, এরা অনেক ভালো মানুষ। এর ফাঁকে একটা কথা বলে নেই, আমি ছোট্ট একটা জব করি, হয়তো আপনারা অনেকে জানেন, অনেকে জানেন না। আমি ছোট্টখাটো একটা জব করি, জবের পাশাপাশি আপনাদের বিনোদন দেওয়ার জন্য ইউটিউব, ফেসবুকে কাজ করি। যদি আপনারা আমার সাথে থাকেন, আমাকে লাইক, শেয়ার, ফলো করেন, সাবস্ক্রাইব করেন, তাহলে চেষ্টা করব আপনাদেরকে নিয়ে আমরাও জনগণের সেবা করব। গরিব দুঃখী যারা আছি আমাদের এই সমাজে, প্রতিনিয়ত তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব, যদি আল্লাহ তাআলা তৌফিক দেয় আর আপনারা যদি সাথে থাকেন। ঠিক আছে? তা আমি যে কথাটা বলতে গেছিলাম, যে প্রসঙ্গে, আমাদের পাশে ছোট্ট একটা ফ্যাক্টরি করছে। এই ফ্যাক্টরিতে বেশ কয়েকজন চায়না কাজ করে। তে ইতিমধ্যে বেশ কিছুদিন আগে প্রচণ্ড বৃষ্টি হয়। বৃষ্টি হওয়ার পরে রাস্তাঘাট পানিতে ভরে যায়। রাস্তাঘাটে যে মানুষ, জনগণ আছে, যাতায়াত খুবই কষ্ট, গাড়ি ঘোড়া পানিতে ডুবে গেছে। প্রায় 1-1.5 ফিট পানি জমে গেছে। তা আমি দেখলাম এই দুইটা চায়না ভাই, এই জুতা পরা, প্যান্ট পরা, এই অবস্থায় তারা ড্রেন পরিষ্কার করতেছে এই পানিটা নামানোর জন্য। এই পানিটা যাতে নেমে যায়, রাস্তাঘাটে মানুষগুলো যাতে সুন্দরভাবে যাতায়াত করতে পারে। তে এই জন্য আমি বলি, আমার স্বচক্ষে দেখা, এটা তো আপনি ভিডিওতে, কিন্তু আমি স্বচক্ষে দেখেছি, আমি স্বচক্ষে প্রমাণ রেখেছি যে হ্যাঁ, আসলে এরা ভালো মানুষ, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে কাজ করে। আচ্ছা, তারপরে দেখেন এ ভাইটা স্ল্যাবটা কোথায় থেকে উঠাইলো এত কষ্ট করে, তারপরও পিঠের উপরে নিয়ে, একা সম্ভব না, কত কষ্ট করে উঠাইয়া দেখেন ঘোড়ার মতো কিভাবে সে স্ল্যাবটা নিয়ে উঠতেছে। আসলে ভাই, আপনি যে যে ধর্মই করেন না কেন, আপনি যে যে জাতি হন না কেন, আমি কোনো জাতি, ধর্ম, আমি কাউকে কোনো টার্গেট করি না। সব ধর্মেই ভালো মানুষ আছে, সব দেশেই ভালো মানুষ আছে। যদি এই দেশে, সব দেশে ভালো মানুষ না থাকতো, সব ধর্মে ভালো মানুষ না থাকতো, আল্লাহ তাআলা এই দুনিয়াটা রাখতো না। তাই আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে সৃষ্টি করেছেন মানুষ রূপে। আমরা যে মানুষ, আমরা যে মানুষত্ব, আমরা এটা কিন্তু মানুষের সাথে এটা দেখাই না।
অমানসিকতা করি, অমানসিকতা ব্যবহার করি, অমানসিকতা আচরণ করি, খুবই খারাপ, দুঃখজনক, লজ্জাজনক। এই ফাঁকে আমার জীবনের কাহিনী আর একটা কথা বলি। আপনারা আমাকে কে কতটুকু ভালো জানেন খারাপ জানেন জানি না, আমার মনটা কিন্তু ফ্রেশ, একবারে ফ্রেশ। আমি চেষ্টা করি সবসময় ফ্রেশ থাকার জন্য, মিথ্যা ছলচাতুরি এসবের ভিতরে নাই। তো গতকালকে আমার সাথে এমন একটা লোক এমন একটা আচরণ করেছে যাহা ভাষায় প্রকাশ করার মতো না, যাহা আমি আল্লাহ তাআলার দরবারে আল্লাহ তাআলাকে বলছি যে আল্লাহ, আমি সরল পথে থাকার পরও মানুষ আমার সাথে এরকম ধরনের আচার ব্যবহার করলো, আমাকে হেরস্ত করলো, এর প্রতিনিয়ত তুমি দেখবা, এর প্রতিনিয়ত তুমি তাকে হেফাজত করবা। বাকিটা আমি আর বললাম না। তে ভাই, আপনার সঠিক পথে সরল পথে থাকার পরও মানুষ যদি আপনাকে হেরস্ত করে, তাহলে মনটার ভেতরে সাদা মনে কাদা লাগলে এটা দেখা যায়, খুব খারাপ লাগে, খুবই লজ্জাজনক, খুবই দুঃখজনক ঘটনা। আল্লাহ তাআলা তাকে যেন হেফাজত করে। আর বাকিটা আমি আর বলবো না। তাহলে আপনারাই বোঝেন আমার মনে কতটুকু ব্যথা লাগছে, কতটুকু দুঃখ লাগছে। তে আমি সঠিক পথে সরল পথে চলার পরে সে যদি আমার সাথে এরকম ধরনের ব্যবহার করে, আচরণ করে, এর প্রতিনিয়ত আল্লাহ তাআলা যেন তাকে এটাই হেফাজত করে। আমি আর বাকিটা বলবো না। আচ্ছা যাক, তারপরে দেখেন ভাইটা স্ল্যাব নিয়ে আসলো। এই যে দেখেন স্ল্যাবটা ড্রেনের উপরে বসাইতেছে, যাতে এই ভাইটা এদিক দিয়ে মোটরসাইকেলে যাতায়াত করে, তার যাতে সুবিধা হয়, তার ফ্যামিলি জীবিকা নির্বাহ সুবিধা হয়, যাতায়াত সুবিধা হয়। দেখেন স্ল্যাবগুলো বসাইতেছে, কিভাবে বসাবে আমরা দেখতে থাকি। সেই সাথে আবারও বলছি, আপনারা কিন্তু ভাই অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার করবেন, ফলো করবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ভাই আপনি টাকা পয়সা দিবেন না, আপনি অন্যকে দেখার সুযোগ করে দেন। লাইক শেয়ার করেন, ফলো করেন, আমাদের সাথে থাকেন। আমরাও চলুন একদিন এরকম আপনাদেরকে নিয়ে জনগণের স্বার্থে আমরা কাজ করব। যদি আপনারা আমার ইউটিউব ফেসবুক পেজটাকে গ্রো করে দেন, দেখতে পারবেন আসলে আমার মনটা এত খারাপ না। আল্লাহ তাআলা জানি না কি করবে, তবে ইচ্ছা আছে ভবিষ্যতে যাতে আপনারাও দেখতে পারেন আমরা এরকম জনগণের সেবক হিসেবে জনগণের স্বার্থে কাজ করতে পারি। এই জন্যই কিন্তু ভাই সোশ্যাল মিডিয়ায় কাজ করা। তো ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার ফলো করবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। সবাই মিলিয়ে যাতে কাজ করতে পারি। একা একা কোনো দিকে সফলতা অর্জন করা যায় না। মন থেকে হিংসা অহংকার দূর করতে হবে, মিথ্যা অহংকার পরিহার করতে হবে। আল্লাহ তাআলা সবাইকে আমাদেরকে ইহকাল পরকাল যেন কামিয়াবি করে দেয়। সবার জন্য দোয়া, আপনারাও দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য, পরিবারের জন্য, এবং সোশ্যাল মিডিয়া যত ভাই বন্ধু আছে সবার জন্য, যারা আমার সাথে সংযুক্ত আছেন এবং সংযুক্ত হবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। কিন্তু আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা ভাই কেউ কারোর সাথে কোনো দিন ছলচাতুরি করবেন না, অহংকার করবেন না। অহংকার হলো সব কিছু পতনের মূল, হলো অহংকার। আমি এই জিনিসটা পছন্দ করি না এবং আপনারাও করবেন না। আপনাদের কাছে বিনীত অনুরোধ, সবাই মিলে কাজ করবেন, সবাই সফলতা অর্জন করেন। আর যদি আমার মাধ্যমে আপনাদের কোনো হেল্পের প্রয়োজন হয়, সাহায্যের প্রয়োজন হয়, আপনারা যোগাযোগ করতে পারেন আমার ভিডিওতে বা ইয়েতে, আমাকে কমেন্টে জানাইতে পারেন। যে কোনো সমস্যা বা যাই কিছু আমি যতটুকু পারি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। এবং বড় ধরনের গুরুতর সমস্যা হলে আপনাদেরকে একটা কথাই বলবো, আমি প্রতিনিয়ত বড় ধরনের সমস্যা হলে রাহাত মিডিয়ায় কাজ করি। এটা হলো গাইবান্ধা, গোবিন্দগঞ্জ। আমি মাঝে মধ্যে যাই। যদি কোনো পরামর্শের প্রয়োজন হয় বা সেরকম বড় ধরনের আপনার সমস্যা হয়, আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, যোগাযোগ করতে পারেন, আমি আপনাদেরকে পরামর্শ দিব। তে রাহাত মিডিয়া ভাই খুব ভালো মানুষ, আমি বেশ কয়েকবার গেছি, অনেকবার গেছি আপনাদের স্বার্থে কাজ করার জন্য। বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে আমি, আমার ফ্যামিলি, আমার পরিবার সবাই গেছি বেশ কয়েকবার। তো পরিশেষে সবাইকে একটা কথাই বলবো যে অবশ্যই কিন্তু ভাই ভিডিওটা লাইক শেয়ার করবেন, ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন, যাহাতে
এই যে দেখেন ভাইটা আবার মোটরসাইকেলটা চলে আসছে, এই যে সুন্দর নেমে চলে যাইতে